শ্রীরামপুর পৌরসভার অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ড মহিলা স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে ও ওয়ার্ডের কাউন্সিলর তথা শ্রীরামপুর পৌরসভার সিআইসি গৌরমোহন দে এবং ৮ নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী বেলা দের উদ্যোগে মিলন সমিতির মাঠে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রচণ্ড গরমে যেখানে ব্লাড ব্যাঙ্কগুলি রক্ত শূন্য, হাসপাতালে চলছে রক্তের হাহাকার, সেইখানে দাঁড়িয়ে আজকের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসনীয়। আজকের এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের চেয়ারম্যান গিরিধারী সাহা, ভাইস চেয়ারম্যান উত্তম নাগ সহ শ্রীরামপুরের প্রায় সকল কাউন্সিলর ও বিশিষ্টজনেরা। বেলুর শ্রমজীবী হাসপাতালের উদ্যোগে প্রায় 50 জন রক্তদাতা এই রক্তদান শিবিরে রক্তদান করেন। রক্তদাতাদের মধ্যে মহিলাদের উপস্থিতি ছিল যথেষ্ট চোখে পড়ার মতো। দেখুন, একটা সরকারিভাবে একটা অ্যাপ্রোচ বিভিন্ন গণসংগঠনের কাছে গেছে, রাজনৈতিক দলের কাছে গেছে, রেজিস্টার্ড ক্লাবের কাছে গেছে যে রক্তদান শিবির আপনারা করুন, ব্লাড ব্যাঙ্কগুলোর অবস্থা খারাপ। অ্যাকচুয়াল আমরা আন্তর্জাতিক নারী দিবসে আমাদের মহিলারাই রক্তদান শিবিরটা করতো, এবারে আমাদের পিছিয়ে দিয়ে এই গরমে আমরা এই রক্তদান শিবিরটা করছি এবং মানুষের মধ্যে সারা ভালো হয়েছে। মহিলারা প্রচুর মানুষ, এই প্রচণ্ড গরম, আজকে 40-42 ডিগ্রি টেম্পারেচারের মধ্যেও মানুষ এসে রক্ত দিয়ে গেল। তারা মনে করছে যে এই গরমে ব্লাড ব্যাঙ্কগুলো শূন্য হয়ে গেছে। আপনি ওয়ালসে যান, দেখবেন যে সেইভাবে ব্লাড ব্যাঙ্কে রক্ত নেই। আপনি শ্রমজীবীতে যান, সেইভাবে রক্ত পাবেন না। আপনি ওয়ালস হসপিটালে যান, আপনি শ্রমজীবীতে যান, আপনি উত্তরপাড়া হসপিটালে যান, চুচদো সাব ডিভিশন হসপিটালে যান, সর্বত্র একটা ক্রাইসিস পড়েছে। সেই জন্যই আমরা চেষ্টা করেছি যে যতটা সাহায্য করা যায়, বেশি সংখ্যক আমরা 50টা টার্গেট করে নেবেছি। ইতিমধ্যেই আমাদের 35 জনের বেশি আমরা রক্ত দিয়ে ফেলেছি। আশা করছি আমরা টার্গেটটা ফুলফিল করে আমরা এই বার্তা মানুষকে দেব যে আমরা মানুষের পাশে আছি। চারা বলে দেওয়া হয়েছে, আমরা গাছের 4000 চারা আমরা বিলি করব। এই 4000-এর মধ্যে যদি আমরা 1000-ও বাঁচিয়ে রাখতে পারি, তাহলেও একটা প্রাকৃতিক ভারসাম্য আমরা বজায় রাখতে পারবো। সবাইকে বলবো যে প্রত্যেকবার অনেক অনেক বেশি ভোটে আমরা জেতাই। আমরা আশা করবো আমরা সবাই মিলে ওই ভোটের দিন আরেকবার আমরা প্রমাণ করে দেবো যে আমাদের এই ওয়ার্ডটা তৃণমূলের ওয়ার্ড, শক্ত ঘাঁটি, এটা আমরা প্রমাণ করব। আপনাদের সহযোগিতা চাই। আমার একার দ্বারা, বেলার একার দ্বারা, আমার পরিবারের দ্বারা এটা সম্ভব না। সবাই মিলে যদি আমরা নামি পর্যায়কে আমাদের ওয়ার্ডটাকে লিড দিতে পারবো। ৮ নম্বর ওয়ার্ড বরাবরই মানুষের এই যে প্রচন্ড গরমে যখন মানুষ নিজের বাড়ি থেকে বেরোচ্ছে না, সেখানে জীবনদানের যে ভারসাম্য, এটা কিন্তু অনেক। এই যে 42 ডিগ্রিতে যে আপনারা যে অন্তত এখন শুনলাম যে 35 জন ব্লাড দিয়ে দিয়েছেন, এদের টার্গেট হচ্ছে 50। এই যে এনাদের যে অনুষ্ঠান, যদি ঠিক মতো ওরা 50টা করতে পারে, 50 যদি নাও হয়, যদি যে কোনো অ্যামাউন্টের ব্লাড যদি শ্রমজীবী নিতে পারে, এখন প্রতিটি ব্লাড ব্যাংক কিন্তু ড্রাই। আমরা প্রতিটি অনুষ্ঠানে, প্রতিটি জায়গায় বক্তব্য রাখার জন্য করবেন, দেখবেন যে আপনাদের অনেক কাজ হয়ে গেছে। প্রত্যেক দিন আজকে এই গরমে 41 ডিগ্রি টেম্পারেচারে রক্তদান শিবির, কি বলবো? আশা করতে আমাদের এলাকাটা এত ভালো, আর আমাদের গোষ্ঠী মেয়েরা এবং আমাদের মহিলা কর্মী এবং তাদের সঙ্গে ছেলেরাও রয়েছে, মানে এদের কাছে কোনো ব্যাপার না। আমরা যেটা আশা করবো ওরা সেটা পূরণ করে দেয়, প্রথম কথা। আর আমরা এই অনুষ্ঠানটা মার্চ মাসে করি, 8ই মার্চ নারী দিবস উপলক্ষে আমরা মহিলারা করি। কিন্তু এবার যেহেতু ওই দিন শিবরাত্রি পড়ে গেছে, আমরা করতে পারিনি। তাছাড়া মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এত তাড়াতাড়ি হয়ে গেছে যে আমরা সেই সময় কিছু প্রোগ্রাম আমরা বাতিল রেখেছিলাম, মানে পরীক্ষার জন্য সরকারি নির্দেশ অনুযায়ী। সেই হিসাবে আমরা প্রোগ্রামটা একটু টেনে নিয়ে এসেছি। তা আমাদের সবচেয়ে ভালো ব্যাপার যে আমরা প্রতি বছর না, এবছরও কিন্তু খুব ভালো সাড়া পেয়েছি। এই নয় যে আমরা এত গরম বলে সকলে বিরক্তি হচ্ছে বা কেউ দেবো না এরকম কথা কেউ বলছে না। সবাই এগিয়ে এসেছে, সহযোগিতা করছে এবং অনুষ্ঠান খুব ভালোভাবে হচ্ছে। টার্গেট কত আজকে? আমরা ওখানে লিখিয়েছিলাম 50, কিন্তু আমাদের দেখা যাচ্ছে, ভেবেছিলাম যে এবছর বেশি হবে না যেহেতু এত গরম, কিন্তু এবার মনে হচ্ছে আমাদের 50ও ছাপিয়ে যাবে।
এখন অবধি 35 জন হয়ে গেছে, অনেকে লাইনে দাঁড়িয়ে আছে।